আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুটি রেসিপি করে দেখাবো। এই দুটি রেসিপি খুব সাধারণ রেসিপি। একটি হলো মিক্সড ডাল আর আরেকটি হলো পেঁপের ছেচকি। তো সবাই ডাল বানিয়ে থাকেন আর পেঁপের ছেচকিও বানিয়ে থাকেন। তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি ডালটি করে নেব। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। ওতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দু টুকরো করে দিয়ে দেব ওতে। আর দেব 5 ফোড়ন, একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু ভালোভাবে এই পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আর মসুর ডাল। এই যে মুগ ডাল আর মসুর ডাল। তো মুগ ডাল আর মসুর ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব খুব সামান্য করে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আমার বাড়িতে বানানো। এবার এই ডালগুলো একটু 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। ডালগুলো 4 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ওতে দিয়ে দেব জল। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডালগুলো। দিয়ে এবার খুব ভালোভাবে ডালটা সেদ্ধ করে নেব। তাহলে ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পর। ডালটা হয়ে গেছে, ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ডাল বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে এবারে ডালটা নামিয়ে নেব। এবারে পেঁপের ছেচকিটা বানিয়ে নেব। পেঁপের ছেচকির জন্য এইভাবে সরু সরু করে পেঁপেগুলো কেটে নিয়েছি। এইভাবে দিয়ে হালকা লবণ আর জল দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার উনুনটা জেলে এতে কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব সরিষার তেল। অল্প দিলেই হবে। তেল গরম হয়ে গিয়েছে। এবারে ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ওতে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবারে ওতে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পেঁপে কুচি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব লবণ। এবারে দেব হলুদ। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও একবার এইভাবে পেঁপের ছেচকি বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই পেঁপের ছেচকি দিয়েই 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। অসাধারণ লাগে খেতে। পেঁপের ছেচকিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।